আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি ভিডিও। আজ আমি ভীষণ মজাদার এবং মুখরোচক একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি তৈরি করে দেখাবো ডিম মামার সেই ভাইরাল ডিম। এই ভাইরাল ডিম ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। সকলেই ভীষণ পছন্দ করে চড়া দামেই কিনে খাচ্ছে, তাই তো আমিও সেই সূত্রেই তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে তৈরি করে নেওয়া যায় এই ভাইরাল ডিম। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ যোগাবেন। আমার কাছে এটি খুবই মজা লেগেছে। আপনারা নিশ্চয়ই এটা বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভাইরাল এই রেসিপি তৈরির জন্য শুরুতেই আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী মুরগির ডিম নিয়েছি। আপনি চাইলে মুরগির ডিম বা হাঁসের ডিম যে কোনোটি নিতে পারেন এবং আপনার পরিমাণ অনুযায়ী অবশ্যই নেবেন। প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। তার জন্য একটি কড়াইয়ে ডিমগুলো সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলার গ্যাস অন করে দেব। আমার নেওয়া এই ডিমগুলো নর্মাল টেম্পারেচারেই রাখা ছিল। আপনি যদি ফ্রিজ থেকে ডিম নিয়ে সিদ্ধ করে নিতে চান, সিদ্ধ করার অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তাহলে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিতে খুব সহজ হবে। এই পর্যায়ে আমি ডিমের পানিতে কিছুটা লবণ অ্যাড করে দিলাম। অনেক সময় নতুন ডিমও থাকে এবং পুরাতন ডিমও থাকে। নতুন ডিম হলে সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নিতে গেলে একটু সমস্যা হয়, লবণ দিয়ে দিলে আর ওই সমস্যাটা তৈরি হবে না। নতুন ডিম সিদ্ধ হতে দিলে অনেক সময় খোলস ফেটে ডিমের সাদা অংশ বাইরে বের হয়ে আসে, কিন্তু শুরুতেই লবণ দেওয়ার কারণে দেখুন একদমই হালকা একটু ডিমের গায়ের খোলসটা ফেটেছে, বাকি সবগুলো ডিমই কিন্তু সুন্দরভাবে রয়েছে। ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি ফুল বয়েল করে নিয়েছি। আপনি চাইলে হাফ বয়েলও করে নিতে পারেন। চুলার গ্যাস আমি এই মুহূর্তে অফ করে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ডিম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। লবণ দিয়ে সিদ্ধ করার কারণে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে খুব সহজ হচ্ছে। ডিমের খোসার সাথে সাদা পাতলা একটি আবরণ থাকে। সেই পাতলা আবরণটি খোসার সাথেই যদি ছাড়িয়ে নেওয়া যায়, তাহলে খোসা ছাড়ানোর সময় ডিমের সাদা অংশ খুলে চলে আসবে না। পাতলা যে আবরণটি সেটি যে দেখুন খোসার সাথে চলে এসেছে। এই জন্য কিন্তু ডিমের খোসাগুলো আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পেরেছি। এভাবেই আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে খাবার পানির মধ্যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ধুয়ে নেওয়ার জন্য। ডিমগুলো একটি একটি করে এখন আমি পানির ভেতর থেকে তুলে নিচ্ছি। যেহেতু ডিমের গায়ে অনেক বেশি ময়লা নেই, তাই কচলে ধোয়ারও কোনো প্রয়োজন নেই। ডিমগুলো এক সাইডে সরিয়ে রেখে ডিমের ভেতরে যে পুর ব্যবহার করব সেই পুরটি তৈরি করে নিব। শুরুতেই আমি শসা কুচি নিয়ে নিচ্ছি। শসাগুলো খুবই পাতলা করে কুচি করে নেওয়া। আপনি চাইলে কিন্তু ছিলকা সহ শসা কুচি করে নিতে পারবেন। এখন আমি নিয়ে নিচ্ছি একদমই পাতলা করে স্লাইস করে নেওয়া পেঁয়াজ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ধনিয়া পাতা। এখানে ব্যবহৃত পেঁয়াজ এবং সবজিগুলো যেহেতু ডিমের মধ্যে পুর হিসেবে ব্যবহার করব, তাই যতটা সম্ভব পাতলা করে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাতলা করে স্লাইস করে নেওয়া কাঁচামরিচ। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী কাসুন্দি। এই পর্যায়ে আমি সবকিছুর সাথে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ চিলি সস। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ঘন তেঁতুলের কাঠ। আপনি চাইলে তেঁতুলের কাঠের পরিবর্তে তেঁতুলের চাটনিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এই পর্যায়ে দিয়ে দিব বিট লবণ। সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
এই সবগুলো উপকরণ মিলিয়ে নেওয়ার জন্য এখন আমি চামচের সাহায্য নিব। শসা লবণ এবং হাতের ছোঁয়া পেলে অনেক বেশি পরিমাণে পানি ছেড়ে দেয়, তাই চামচ ব্যবহার করছি। আপনিও চেষ্টা করবেন চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নেওয়ার জন্য। কাসুন্দি থাকার কারণে এমনিতেই পানি ছেড়ে দিবে, হাতের নাগালে আরো বেশি পরিমাণে পানি ছেড়ে দিবে। সবগুলো উপকরণ সুন্দরভাবে মিলিয়ে নিয়ে এই পর্যায়ে আমি টক, মিষ্টি, ঝাল সবকিছুই চেক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্ট। আপনার যদি মনে হয় কোনো কিছুর প্রয়োজন এই মুহূর্তে দিয়ে আবার একটু মিলিয়ে নেবেন। ডিমের ভেতরে পুর দেওয়ার জন্য ডিমগুলো থেকে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটির ঠিক মাঝখান থেকে একটি ধারালো ছুরির সাহায্যে হালকা করে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে যেন কেটে না যায়। খুব বেশি পরিমাণে যদি কেটে যায় তাহলে ভেতরে পুর দেওয়ার সময় পুরো অংশই খুলে আলাদা হয়ে যাবে। একই নিয়মে বাকি ডিমগুলো কেটে ভেতরে পুর দিয়ে নেব। সবগুলো ডিমের মধ্যে পুর দিয়ে নেওয়া শেষে কিছুটা পুর বেঁচে গিয়েছে, সেটুকু আমি এক সাইড করে রাখছি, কারণ ডিম খাওয়ার সময় এই পুরগুলো কাজে লাগবে। সবগুলো ডিমে পুর ভরা হয়ে গিয়েছে। সার্ভ করার আগে সব শেষে একটি উপকরণ যুক্ত করতে হবে এর মধ্যে, তাই তো একবারই আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সার্ভিং ডিশে নিয়ে নেওয়ার পরে ডিমের মধ্যে পুর কিছুটা কমে গিয়েছে এরকম মনে হচ্ছে, তাই আমি ডিমের মধ্যে আবারও কিছুটা পুর দিয়ে নিচ্ছি। সার্ভ করার ঠিক আগের মুহূর্তে ডিমের পুরের উপরে আমি কিছুটা চিলি সস দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চিলি সসের পরিবর্তে তেঁতুলের চাটনিও ব্যবহার করতে পারেন। বাইরের দোকানগুলোতে সার্ভের ঠিক আগ মুহূর্তে দেওয়ার জন্য তেঁতুলের চাটনিও রাখে, সেই সাথে মিষ্টি সসও রাখে। যে যেটা পছন্দ করে তাকে সেটা দিয়েই সার্ভ করা হয়। ঠিক এভাবে আপনিও তৈরি করে নিতে পারেন ভাইরাল ডিম মামাদের মতো করে ডিম রেসিপি। যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি লাইক দিয়ে কমেন্টস করে যাবেন। আপনাদের কমেন্টস নিত্য নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। আশা করছি রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে রিভিউ জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো। কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।